শিল্পী হতে গেলে শিল্পী সুলভ আচরণ নিয়ে চলতে হবে। জগতের যত কিছু থাকুক তার মধ্যে দিয়ে একটা লক্ষ্য রাখতে হবে। এক লক্ষ্য যার থাকবে না তার কিন্তু কিছু হবে না। 14 লক্ষ থাকলে কাজ হবে, 1 লক্ষ থাকলেই কাজ হবে। বাহ, তুমি তো প্রত্যেক দিন বাড়ি যাও। আমি বাড়ি গেলেও বাড়ি যাই, কারণ আমার বাড়ি কোথায় সব সময় বউ বাউ পায় ও খায়, বাড়ি খাই যাচ্ছে। আজকের আলোচনা 4টে প্রশ্ন করেছে টোটাল। প্রথম প্রশ্ন করেছে সাধুরা জগতের কি কল্যাণ করে। বিজ্ঞানের দ্বারায় ফসল বাড়ে, বিজ্ঞানের দ্বারায় আলো জ্বলে, বিজ্ঞানের দ্বারায় মাইকে কথা বলে, বিজ্ঞানের দ্বারায় যানবাহন চলে, বিজ্ঞানের দ্বারায় উড়োজাহাজ আকাশে উড়িয়ে বেড়ায়। সাধুরও করে নাকি? খালি পায় হরে কৃষ্ণ হরে আমার ঘটি যেন বলে, রস পাইছে। আমার একটা কাজ কর না, তোমরা একটু এগোয় এগোয় বসে, শ্রোতার সংখ্যা হবে বেশি, পিছন দিয়ে বাড়বে ঠাসা-ঠাসি। সবার আন্তরিক ভাবে রেখে একটু ভালোবাসাবাসি, ফাঁকাফাঁকি না রেখে যেন আমরা একটু মাখামাখি করে বসি। মা সবার পায়ে করে বলছি একটু এগোয় বসে। মা বাবা আপনারাও যদি পারেন একটু এগিয়ে বসেন, আমি বেশি বলবো না এই সম্পর্কে। যার যার বিবেকের দিকে তাকিয়ে কাজ করবেন। হ্যাঁ, যেটুকু পারেন মা এগিয়ে বসেন। মা আপনি এগিয়ে বসলে যদি আর দুটো মানুষ বসতে পারে, এইটুক তো আপনার দ্বারাই কাজ হলো। কি ধর্মটা? ধর্ম কর্ম ছাড়া তো আর ধর্ম হয় না। কর্মের মধ্যে দিয়ে মানুষের ধর্ম কেউ। আমি ধর্ম কথা যদি যাই যতই বলি, আমি যদি কুকর্ম নিয়ে চলবো হবে হবে না। আচ্ছা, আমার মুখ দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে? কত বছর তো দেখিছেন, আমি তো বুড়ো হয়ে গেছি। উপর দিয়ে যতই কালা দেখা যাক, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। ওই লাইটটা বন্ধ করলে পরিষ্কার হবে। বাহ, আমি পিছিয়ে মেলা পিছন তাহলে মানে দ্বিতীয় প্রশ্ন করেছে দান। মহাপ্রভু এই কথা বললো কেন? তথ্যটা হরের নাম হরের নাম হরের নাম ওই কেবল মুকল নাচতে বো নাচতে বো নাচতে বো গতি। এই জ্ঞান না বলে যদি বলতো অর্থইব অর্থইব, হ্যাঁ অর্থ টাকা পয়সা বোঝো না, হ্যাঁ ওই জায়গায় ওইটা বলি ভালো হতো। ওনার বাড়ি দ্রুত করছে হরের নাম হরের নাম হরের নাম হইব। তাহলে অর্থ সর্বস্ব জীবন হলে ভালো হতো। মানুষ যা কিছু করে আকাঙ্ক্ষা করে টাকাটা হতে পারে। তাহলে যা কিছু আমরা দেখতে পাই অর্থ ছাড়া কিছু নাই। তো সেখানে হরিনাম ছাড়া গতি নাই, এই কথা কেন? ভালো প্রশ্ন করেছে। আর একটা করেছে একবার নাম নিলে যত পাপ ফলে প্রাকৃতিক সাধ্য নাই তত পাপ করে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে প্রজেন্দ্র রঙ্গ। এই ব্যাপারটা কি খুঁটে খুঁটে বের করেছে, খারাপ না। আর একটা কমন প্রশ্ন বাজে গেছে, যেটা গত বছরও এখানে প্রশ্ন ছিল, যে আগে হরি নামে বাঘ নাচতো এখন নাচে না কেন? ওরা তো কতবার আপনারা শুনেছেন, ওটা কব না, ওটা বাদ দিয়েই তো 3টে আছে। 3 খাবার ফেলাই দিলেও 43 মাস। আর যদি শুনতে চান করব প্রকাশ, মানুষ যদি মনেই রাখতে পারত তাহলে একবার নাম নিলেই কাজ হয়ে যেত। এই জন্যে মনে থাকে না বলে বারবার সাধু সঙ্গে যেতে হয়। একটা ঘটি, পিতলের ঘটি,
কাঁসার গতি প্রত্যেকদিন মাজা ঘষা করতে হয়, তা না হলে ওতে ময়লা হয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? কৃষ্ণ কথা যত পারো তত শুনবা, ভিতর দিয়ে ঘষা ঘষিতে পরিষ্কার হবে। আর যার একবার পরিষ্কার হয়ে গেছে সে তো সোনা হয়ে গেছে, তার আর ময়লা হওয়ার ভয় নাই। হরিবল হরিবল। সে থাকে অজপার ঘরে, সে যদি ঘুমাইও পড়ে প্রেমানন্দ হরিনাম হয় তার হৃদয় বন্দি। হরিবল। জয় রাধে। তাহলে আমরা এবার একটা ধ্বনি দিয়ে তারপরে ভূমিকা নিয়ে জগতের মধ্যে যেমন প্রত্যেকটা করে একটু দেখে নিই। তুমি হ্যালো বলো। হ্যালো 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 মাইক টেস্টিং চেক। হ্যালো একটু বেশি আছে, টোনটা একটু কমবে, টোন বেশি না রাখাচ্ছি। হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো 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 মাইক টেস্টিং। ঠিক আছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কানে লাগছে না তো? হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। একটু পারবে? হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো টোন বাড়াবেন না, বলুন। হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো মনিটর। হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো মনিটরটা একটু বন্ধ করুন। বন্ধ করছেন? মনিটর বন্ধ হয়নি তো? বন্ধ হচ্ছে? আপনার বাচ্চার দোকানা সবাই বাজার। এইবার একটু মনিটর দেন। হ্যাঁ ঠিক ঠিক আছে, ধরো। হরিবল। যখন থাকি আমি হৃদয়ে ভরে তোমায় ডাকি।
বসে শোনেন নারী নারী, আমি যে গানটা গাইছি আপনাদের এই হরিবাসা, গানটা আমার লেখা নয়। গান লিখেছেন মহাজন, তাই গানের এত ওজন। সেই মহাজনকে তিনি হচ্ছেন পাগল বিজয়। আমি তো বাবা জন, তারা ছিলেন মহাজন। আজকে খুব ভালো প্রশ্ন করেছে, নাম ছাড়া গতি নাই। প্রশ্নটার তাৎপর্য বাবারে, নাম ছাড়া গতি নেই কার ভাবে? যে মানুষটার জীবন দর্শন নিয়ে চিনতে পারে আমি কোথায় ছিলাম, কোথা থেকে আমার কথা। আমার পূর্বপুরুষ যারা এসেছিল সবাই তো চলে গেছে, কেউ তো চিরকাল এদেশে থাকিতে পারে। আমি দাঁড়িয়ে বলি সমাধান, এই জগতের এক নাম আত্মধাম। আমরা জন্ম নেওয়ার পরে সবাই মরতেই গেলাম, কতবার যে মরি আমরা, শেষ পর্যন্ত একবার হয়। তার আগে কতবার জীব মারা যায়, এই হিসেব কয়জন রাখে? সেই মরণকে জয় করতে গেলে বাবারে সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে সেই মরণ জয় করা যায়। আমি কোথায় ছিলাম, কোথা থেকে? একটা লিমিটেড টাইম, একটা নির্দিষ্ট সময় এই জগতে আমি থাকতে পারবো, এবং সেই নির্দিষ্ট সময় খুব কতটুক তা আমি জানি না। এখান থেকে বাইরে আর নাও যাবে, তাহলে আমার জন্ম নেওয়ার উদ্দেশ্য আমি পশু পাখি, কুকুর ছাগল শিয়াল বিড়াল সবই ছিলাম, কারণ ৮০ লক্ষ জন্ম পরে মানব জন্ম ধরি ভবের হাতে এলাম ওরা করতে দোকানদার। আমাদের সমস্ত জন্মে আমরা সুখ করেছি, সুখ। কি সুখ? স্ত্রী সঙ্গে সুখ, মরিয়ে সুখ পাইছি। কুকুর ছিলাম, তার সঙ্গে কুকুরই ছিল। বিড়ালের মধ্যে মেয়ে বিড়াল ছিল, পোকার মধ্যে মেয়ে পোকা, মাছের মধ্যে মেয়ে মাছ, পুরুষ মাছ, সবকিছু আমরা সুখ লাভ। সে সুখ কি সুখ? মরা সুখ। কিন্তু মানব জনমকে শ্রেষ্ঠ জনম বলা হয়েছে। এই জন্মের মতো জন্ম কৃষ্ণের আমরা মানুষ হয়েছি কেন? সেই মৃত্যু থেকে বাঁচবার জন্য। আমরা রস আস্বাদন করবো কিন্তু মরবো না। এবং আমাদের উদ্দেশ্য কি? ভগবত চিন্তার দ্বারায় যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মাতৃগর্ভে একটা বিন্দু থেকে আমাকে পরিপূর্ণ দেহ দিয়েছেন, আমার তাকে জানতে হবে। তিনি একটা পাওয়ার, সুপ্রিম পাওয়ার। তিনি করুণাবশত ছোট হয়ে মানব আকারে এসেছিলেন, এটা তার করুণা। কি রূপে? শ্রীকৃষ্ণ রূপে। কৃষ্ণ তো নাম আমরা কাছে,
কৃষ্ণ নাম রাখিল গর্ব ভেঙেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না। কৃষ্ণ অষ্টোত্তর শত নাম আমরাই করে, তার কিন্তু নিজস্ব কোনো নাম নাই। আর প্রত্যেকটা নাম গুণবাচক, অ্যাডজেক্টিভ। যার আকর্ষণে আকর্ষণ কি যশোর কৃষ্ণ। আমার এই ওড়নাটা কি দিয়ে কিসে দিলে আছে? আঙুলে। ছেড়ে দিলে কি হবে? পড়ে যাবে না, ভাসবে। কারণ পৃথিবী আকর্ষণ করছে। কিন্তু চাঁদ পড়ে না কেন? সূর্য পড়ে না কেন? এত গ্রহ নক্ষত্র পড়ে না, তারা কি করে মহাশূন্যে ঘুরছে? বলতে পারো পৃথিবী থেকে লক্ষ লক্ষ ঘুরবো, তার ওয়েট কত? এবং যে জায়গা দিয়ে ঘুরবে ঠিক সেই জায়গা কক্ষপথ একটুও নড়ে না। কোনটার থেকে কতটুকু দূরত্ব থাকবে সে দূরত্ব বাড়ে না কমবে। আর সৃষ্টি কার আকর্ষণ? কে সে? বাবারে টাকা দিয়ে ওরা হয়। তারে জানবার যদি মানসিকতা কারো মধ্যে তৈরি হয়, এবং প্রত্যেক মানুষেরই উচিত মানব জন্মে কৃষ্ণ ভজন করা হলে ভজন, তাই না? এই জন্ম বিফলে গেলে আর জন্ম পাওয়া কিনা? ঠাকুর বাবা পাগলা বলেছেন না, বারে বারে আর আশা হবে। তুমি ভেবেছ কি মনে তুমি যাহা করে গেলে কেউ জানে, তুমি যাহা করে গেলে আসিয়া চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা। বিচার করিবে তোমার বিচার, সেই বিধাতা তুমি কি করতে এসেছো, কি করলে সব বিচার হবে। তার কাছে ফাঁকি কিছু চলে না। তুমি যাহা বদনে প্রকাশ মনে মনে রেখেছ, অপ্রকাশ তার কাছে কি সাধ্য না। তুমি যাহা বদনে অপ্রকাশ তার কাছে কি সর্বনাশ। জুড়িয়া রয়েছে বসে তোমার হৃদয়
এই মানুষে দেবতা হয়, এই মানুষই দেবতা হয়। তিনতলা পাঁচতলা বাড়ি, অনেকগুলো গাড়ি, টাকা কারি কারি ব্যাংকে রাখলে সব হয়ে গেল তোমার। ডেইলি 500 গ্রামের বেশি তো চাল খেতে পারো না। সবার জায়গা কতটুকু লাগে? জামা কাপড় আলমারি ভরা, এমন জামা কাপড় আছে জীবনে তা কোনোদিন গায়ে উঠবা না। সাজানো সাজানো রয়েছে, জীবনে কোনোদিন একদিন পড়তেও পারো শাড়ি দিয়ে কিনে সাজাই, আর সাজা পাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু সাধুগুরু বৈষ্ণব আসলে পকেটে একটা খুচরো পয়সা তালাশ করে, খুচরো পয়সা তালাশ সম্পদ তোমার নষ্ট হচ্ছে, ওই টাকা ব্যাংকে যেদিন চলে যাবা ওই টাকা কি তোমার সাথে যাবে? তোমার এই গাড়ি যাবে না, বাড়ি যাবে না, টাকা যাবে না, কিছু যাবে না। সেদিন যাবে একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম। মানব জন্ম নিলে কেন তুমি একবারও কি ভেবেছো? এই যে যারা ভাববে তাদের জন্যই কথা, তোমাদের হরিনাম ছাড়া গতি না। ও নাস্তিকবাদী, ওরা একটা ক্যান্সার হয়েছে। সব বাদীদের একই অবস্থা হয়, বুঝলেন? এর মধ্যে দিয়ে যারা ভালো সিদ্ধ মানুষ তাদের গতি আছে। যারা সাধুগুরু বৈষ্ণবের বাক্যকে অনুসরণ করে, অনুকরণ না, অনুসরণ, অনুকরণ, অনুকরণ। মানে আমি সাধুর পোশাক পড়লাম, মানুষকে দেখালাম, অসীম সরকার যেমন পোশাক পরে দাঁড়ায় সেরকম দাঁড়ালাম। কিন্তু অনুকরণ মানে কি হলে অসীম সরকার হওয়া যায় সেই সাধনাটা করা, কি হলে সাধু হওয়া যায় গুরু বাক্য ধরে সেই বাক্য পালন করা, ইহাকে বলে অনুসরণ। যারা অনুসরণ করে তাদের তুমি কৃষ্ণকে চাইছো। আমি যদি গোসালের কাছে বলি আমার একটু কৃষ্ণের ঠিকানাটা দেবে, কোথায় থাকে
কোথায় বলবে বাবা কৃষ্ণ নামের মধ্যে এই নাম তখন বিজয় সরকার নিজেকে লুকাতে পারলেন না, প্রকাশ করে দিতে হলো। তার অত্যন্ত সিভিল ড্রেসে চলতে, গলায় তার কোনো মালা ছিল, কখনো হলুদ একটা পাঞ্জাবি গায়ে দেয়। ভাবতে পারেন ওই খয়েরি রঙের সার্জের পাঞ্জাবি দেখে বুঝতেই পারবেন না, দুটি পারা এটা মানুষ, কিন্তু কত উন্নত এই গানের মধ্যে প্রকাশ পায়। তিনি সবসময় ঈশ্বরের কাছে থাকতেন, এবং কি করে কাছে থাকা যায় তার তত্ত্বটা উনি গানে বললেন। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমারে ডাকি, তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি, আমাকে আমার ভালো লাগে কখন, যখন তোমার নামের মধ্যে দিয়ে তোমার কাছে থাকি। আপনি ভগবানের সঙ্গ করবেন কি দিয়ে? নামের মধ্যে দিয়ে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম নামে নামের সঙ্গে যুক্ত থাকতে যুক্ত হওয়ার পদ্ধতি কি? প্রথম বিধি মেনে নাম করা। গুরু যে বিধি দিয়েছে, এত লোক তোমার নাম না করি জল এটা হচ্ছে বিধি মার্গ। বিধি মার্গ উড়িয়ে দিলে চলবে না। আগেই মানুষ আত্মাকে যেতে পারবে না, আগে গুরুর বিধানটাকে মানতেই হবে। যেখানে সেখানে সেবা করবি না। হিসেব করে পাওয়া, এটা বিধিমার্গের কথা বলছে। এবার নামের মালা জপতে 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 যখন নাম বুঝবে যে তুমি তাকে ভালোবাসিস, নাম জবার মধ্যেই পার্থক্য আছে। গুরু কইছে আমি জপলাম, তাড়াতাড়ি করে জপতে হবে, অফিসে যাতে হবে, তো তাড়াতাড়ি ঠন ঠনা ঠন ঠন। একটা বৌনি ভালোবাসতে গেলেও যদি ঘটে নাম অভিযোগ তোমাকে তো সুমতি হবে, ওই সুমতি কাজ হবে, বউ খুশি হবে। বোঝো না আসার কথা না, আজকে বলে তাড়াতাড়ি করে কাম করে সত্যি কথা কইছি। একটা পুরুষ মানুষের বউ ভালোবাসে, খাওয়াই দিচ্ছি, তাড়াতাড়ি করে গাছাই দিলাম ধরে, কাজ আছে, কাজ হবে সুন্দর করে মাখাইয়া, ও নিজে একটু দেখবে খাইয়া লবণ হয়েছে না ঝাল বেশি হয়েছে, ও একটু লবণ কমেছে, সুন্দর করে মাখাই। আমার সোনা নরম ছাড়া খাতে পারে না, হ্যাঁ গলা গলা করে, হ্যাঁ যেটি একটু কম হয়ে গেছে না, খিদে না লাগলেও মনে আর 2-4 খাই। ঠিক কইছি দেবে, ঠিক কইছি কি খিদে না, কিন্তু এত সুন্দর ভাবে দিচ্ছে আর একটা খাই। নাম রে তুমি ভালোবাসতেছো কিনা তুমি ভাবছো নাকি? নাম বোঝে না, হরি বলো হরি বলো। নামের মধ্যে গোবিন্দ বসা আছে, নাম নিশ্চয়তা ঠিক পাচ্ছে না নামে, না নামকে বুঝে আঁকড়ে ভালোবাসো। নাম তোমার মধ্যেই তো আমার নবঘনশ্যাম, আমার গোবিন্দ। ও নামকে যদি ধরবো মনে হবে গোবিন্দ আমার ভক্তের মধ্যে আছে।
আশ্রমের গান। এই জায়গার আলোচনা সব আলাদা, একদম পারফেক্ট যে কথাগুলো তাই বলে যাচ্ছে, আমার অনুভূতির কথা বলতেছে। এই আপনি কোনো জায়গায় লেখাও পাবেন না। আমাকে আপনি ভালোবাসেন, এই নাম যখন বুঝবে আমারও ভালোবাসা, আমাদের ছাড় না, নাম আপনারা ধরে বসবে কেমন, তখন আপনি ভুলে যেতে চাইলেও নাম আর আপনাকে ভুলবে না। ওই নাম হৃদয়ের মধ্যে আনন্দ তো হবে তখন। আরে টাকার জন্য নামের সঙ্গে যেমন ব্যবহার করবি, জগৎবাসী তোর সঙ্গে তেমন ব্যবহার করবে। যদি নামকে অন্তর দিয়ে ভালোবাসিস, তাহলে জগতের মানুষের ভালোবাসা পাবি। গানের জীবন শেষ, কেউ মনে রাখবে না। যার যার কাছে জিজ্ঞেস করে দেখি নামরে আমরা কতটুকু ভালোবাসি। আমি তো ভালোবাসতে পারলাম, আমি যে নামরে ভালোবাসবো কি করে? আমার ভালোবাসা তো ভাগ হয়ে গেছে, বহু জায়গা দিয়ে ভাগ হয়ে গেছে রে। এই জন্য ঠাকুর বাবা বাংলা বলেছে, রাখিও সবার মন ভাবিও একজন, রাখিও সবার মন ভাবিও একজন। কি কথা এগুলো, মহাজন কথা। রাখিও সবার মন ভাবিও একজন, ভালোবাসা। পাগল বিজয় সরকার নামরে ভালোবেসেছিলেন বলে তার গানে এই কথা বলতে পারিস। ওনার একজন বৃদ্ধ শিষ্য, এখন 90 বছরের উপরে বয়স, আমার বাড়িতে আসে, বিমল দত্ত। ওনার মেয়ে প্রসব হচ্ছে, চরম ব্যথা পাচ্ছে, তুমি গুরু বাড়ি চলে আসছে। বাবা কি করে? উনি 16 নম্বর 30 অক্ষর লিখে একটা কাগজ দিয়ে এই দিয়ে নিয়ে গলায় ঝুলে দেখি না। বাবা রে, গলায় ঝুলে সময় নামের উপর কি বেশি। কয়েকদিন পূর্বের সঙ্গে যাচ্ছি, ঢাকা মাঠ দিয়ে মাইল 3 মাঝখানে একটা সারা ভিটে, অনেক রাত্রি তো, ওখান থেকে একটা আলো আসতেছে, ঠিক আমাদের সোজা সোজা। বাবা কি এই ভিটে ওরা আছে তো, টর্চ লাইটটা বের কর। 3 ব্যাটারি একটা টর্চ ছিল, 3 ব্যাটারি টর্চের মুখ তো বের কর। ওখানে উনি হরে কৃষ্ণ নাম লাইট মার, দেখ নামের মহিমা দেখ। যখন লাইট মেরেছে ওই আলো বন্ধ হয়ে গেছে। বিশ্বাস তোমার যেমন হবে, নামে কাজ তেমন করবে। আমরা কোটি কোটি জনের নাম নিলেও তুমি নামলে কতটুকু ভালোবাসো, কতটুকু বিশ্বাস করো, এইটাকে নিজের কাছে জিজ্ঞেস করো।